নমস্কার, আমার সঙ্গে আছেন বাসুদেব মণ্ডল। একটা আকস্মিক ঘটনা ঘটে গেছে ময়দানে। বিধাননগর মিউনিসিপাল কোচিং সেন্টারের কোচ সেই প্রশান্ত দে আমাদের আকস্মিকভাবে চলে গেছেন শনিবার দিন বিকেল বেলায়। ময়দানে খুব পরিচিত নাম বাসুদেব মণ্ডল, ম্যান্ডেলা বলে যাকে সাধারণ ফুটবল প্রেমীরা জানেন। বাসুদেবের হাত ধরেই কিন্তু প্রশান্ত দে এই গোলকিপার কোচ হিসেবে ময়দানে উঠে এসেছিল। এই কোরিয়ার ওই বাসুদেবের বাড়ির আশেপাশে প্রশান্তকে থাকতো, কিন্তু ময়দানের সাধারণ যারা ফুটবল প্রেমীরা আছেন নিঃশব্দে কাজ করতো প্রশান্ত, তাকে খুব একটা চিনতো না। বাসু, আমি একটু যদি তুমি আমাদের বলো যে প্রশান্তর ব্যাকগ্রাউন্ডটা এবং কি হয়েছিল অ্যাকচুয়ালি শেষ মুহূর্তে। প্রশান্ত দে, অনেকেই নামটা না শুনলেও বাট আনাচে কানাচে কিন্তু এখন প্রশান্ত দে শোনা যায়। আর দুর্ঘটনাটা এটা সত্যি মর্মান্তিক এবং আমার থেকে বেদনাদায়ক তো বটেই, এবং আমাদের যারা কোচিং স্টাফ তারা সবাই খুব হতাশ এবং সবাই খুব শোকাহত হয়ে রয়েছে। কারণ প্রশান্ত খুব বেশি বয়স নয়, 40-এ ছুঁই ছুঁই করছে। বাট ও যখন ফুটবল কেরিয়ারে ফুটবল শুরু করেছিল তখনও উপরের লেভেলে হয়তো খেলতে পারেননি, কিন্তু ফার্স্ট ডিভিশনে 3-4টে ক্লাবে, তার মধ্যে ভাতৃসংঘ বা সোনালী শিবির এইসব ক্লাবগুলোতেও খেলে থাকবে। তারপরে আমি যখন ফুটবল শেষ করি, যখন কোচিং পার্টটায় যখন প্রথম আসি, তখন ও আমার সাথে একসাথেই আমার হাত ধরেই ও কোচিং লাইনটাতে আসে এবং আমার নিজস্ব ক্যাম্প যে গড়িয়া কিশোর চক্র ক্লাব, সেই ক্লাবে কিন্তু ওই মেইনলি বাচ্চাদেরকে কাজ করতো এবং বাচ্চাদেরকে বেশ ভালো ভালো ছেলেদেরও ফুটবলের কোচিংটা পার্ট দিত। এবং ওর মধ্যে একটা বড় হওয়ার স্বপ্ন ছিল কোচিং থেকে, এবং বড় কোচ হবে আশা করেছিল। সেখান থেকে আমরাই ওকে সবসময় উৎসাহ দিতাম বড় হওয়ার জন্য। এবং ও প্রথমে ডি লাইসেন্স, তারপরে কোচিং লেভেলে সি লাইসেন্স করেছিলেন, এবং তারপরে যেহেতু গোলকিপার স্পেশালাইজ সেই জন্য লেভেল 1 এবং লেভেল 2টা করেছিল। সবসময় সন্দীপ নন্দীর সান্নিধ্যে থাকতো এবং যে কোনো ব্যাপারে আমাকে যখনই কোনো প্রবলেমে পড়তো তখনই বাসুদার কথা ওর মনে পড়তো, বাসুদার থেকে ভালো ভালো পরামর্শ নিত। এবং তারপরে হঠাৎ ও এবছর কলকাতা ইউনাইটেড স্পোর্টস যে নতুন কলকাতা ফার্স্ট ডিভিশন ক্লাবে খেলছে, সেই ক্লাবে আমার হাত ধরেই কিন্তু ওর নিজের জায়গাতে ও দীপকে সেই টিমের কোচ, সেখানে গোলকিপার কোচ হিসেবে নিযুক্ত হন এবং সেখানে এমন ভালো কাজ করেছে যে এবছর গোলকিপারদের পারফরমেন্স সব ওদের অফিসিয়ালরা এবং কোচ খুবই উচ্ছ্বাসিত এবং খুব ভালো প্রশংসিত পেয়েছেন ওর কোচিং পার্টে। এবং তার উদাহরণ হচ্ছে এই বছর কলকাতা ইউনাইটেড স্পোর্টস ফার্স্ট ডিভিশন থেকে প্রিমিয়ার ডিভিশনে উত্তীর্ণ করে গেছে। এবং যেদিনকার লাস্ট ম্যাচ ছিল ঠিক তার পরের দিনে বিধাননগরের সাথে এবং যুক্ত বিধাননগর মিউনিসিপাল একাডেমি এখন ভারতবর্ষের ওয়ান অফ দ্য বেস্ট একাডেমি, এবং এই একাডেমিতে ও লাস্ট 4 বছর ধরে কাজ করতে এখানকার প্রতিটা কোচেসদের সাথে এবং প্রতিটা কোচ এবং আমাদের যে পিয়নরা তার সান্নিধ্যে আমাদের এখানে কোচিং স্টাফরা সবাই খুব ভালো কাজ করতো। তার মধ্যে থেকে আমাদের সন্দীপ নন্দী চলে যাওয়ার পর সেই জায়গাটা পরিপূর্ণ করার জন্য আমাদের গোলকিপার পাটটা প্রশান্ত থেকে দেওয়া হয় এবং প্রশান্ত খুব ভালো কাজ করেছে এবং তার সম্মানের সাথে এবং প্লেয়ারদের এত উৎসাহিত এবং কোয়ালিটিবান কোচিং পার্ট দিতে যে আমাদের এখানকার বিধাননগরের গোলকিপারটা ওকে মানে চোখ বুঝে ভরসা করা যেত গোলকিপার প্রশান্ত কোচ রয়েছে এবং সেখানে গোলকিপারদের কোনো প্রবলেম নেই। সেইখানে কালকেও ওরকম অন্য দিনের মতন কালকেও গতকাল একটি আমাদের নিজেদের মধ্যে আন্ডার-17 আন্ডার-15 ম্যাচ ছিল এবং প্র্যাকটিস ছিল। প্র্যাকটিসের আগে আমাদের যে কোনো কোচগুলো যারা ছিল, নীলাঞ্জন ছিল এবং ভার্গব ছিল, আমাদের বৈশাখী ছিল, তাদের সাথে ইয়ার্কি ঠাট্টা করে প্র্যাকটিসে নেমেছে। এবং প্র্যাকটিসে নামার পরে মিনিট দুয়েকও হয়নি হঠাৎ সেরেব্রাল অ্যাটাক করে এবং ওকে বাঁচানোর জন্য কালকে বিধাননগর একাডেমিতে আমার মানে লাইভ দেখা এত পরিবেশটা এত খারাপ হয়ে গেছিল, সবার মধ্যে একটা চিন্তা ছিল যে যে কোনো প্রশান্তকে বাঁচানোর। এবং সেখানে আমাদের মধুসূদন বলে যে কোচ আছেন, সে সিপিআর দাওয়াতে কিছুটা সুস্থ বোধ করেছিল এবং তাকে সঙ্গে সঙ্গে হসপিটালে
এলিস হসপিটাল আমাদের বিধাননগরের অপোজিটে একটি বেসরকারি হসপিটালে ভর্তি করানো হয়। ডাক্তার দেখার পর সেখানেও সিপিআর দেওয়া হয়, কিন্তু শেষ রক্ষা আমরা আর প্রশান্তকে করতে পারিনি।